24শে মার্চ মঙ্গলবার বাদ এশা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সীতাকুণ্ড উপজেলা সাবেক সেক্রেটারি শহীদুল ইসলামের বাসভবনে ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠিত হয়। 24শে মার্চ মঙ্গলবার বাদ এশা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সীতাকুণ্ড উপজেলা সাবেক সেক্রেটারি শহীদুল ইসলামের বাসভবনে ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী সীতাকুণ্ড ৪ সংসদীয় আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লার প্রতীকে মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, প্রধান বক্তা সাবেক কমিশনার মোহাম্মদ তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আশরাফুর রহমান, সহকারী সেক্রেটারি সীতাকুণ্ড উপজেলা, মাওলানা তহিদুল হক চৌধুরী, সাবেক আমির সীতাকুণ্ড উপজেলা, শহীদুল ইসলাম আমির ৪ নং মুরাদপুর ইউনিয়ন, মোরশেদুল ইসলাম চৌধুরী সেক্রেটারি। সভাপতিত্ব করেন ইফতেখারুল আলম, সভাপতি ৩ নং ওয়ার্ড গুলিয়াখালী। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী মোহাম্মদ শাহজাহান, সেক্রেটারি ৩ নং ওয়ার্ড। বিস্তারিত দেখুন সীতাকুণ্ডের প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্যচিত্রে। তৈরি হয়েছে যে মুসলিম বিশ্বকে ধ্বংস করে দেওয়ার যে আপ্রাণ চেষ্টা হচ্ছে, সে প্রচেষ্টা যাতে মহান রব ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলুল কাফিরিনা আমহিলহুম রুআইদ, যে তারা যে কাফের মুশরিকরা যে কায়দা কানুন করছে, সেই কায়দা কানুনকে যদি আল্লাহর ঘোষণা অনুযায়ী তাহলে ধ্বংস করে দেয়। কি করে দেয়? আমরা দেওয়া করার দরকার আছে নাকি নাই? আমরা তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে নাকি নাই? দাঁড়ানোর দরকার আছে। আজকে প্রথমে দেখেন, আজকে প্রথমে হয়েছে ইরাক, পরবর্তী হয়েছে আফগানিস্তান, পরবর্তী হয়েছে ইরাক, পরবর্তী হয়েছে সিরিয়া, পরবর্তীতে হয়েছে লিবিয়া। আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সীতাকুণ্ড উপজেলার সম্মানিত সেক্রেটারি প্রিয় দায়িত্বশীল জনাব মোহাম্মদ তাহের। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ৪ নম্বর মসজিদ ইউনিয়নের সম্মানিত আমির, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব শহীদুল ইসলাম সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বী একরাম, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আমাদের কি ঘুম এসে গেছে? ঘুম এসে গেছে? তাহলে সালামের উত্তর আবার দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। যেহেতু ঈদ পূর্ণিমা অনুষ্ঠান, আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করি। ঈদ মুবারক। আমরা বলি একসাথে, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি। অনেক কথা বললো, আপনাদের মনে যাবে না এখন, যেহেতু খিদায় পেট ছোঁচো করছে, তাই না? বেশ করে মুরব্বীদের ঘুমের সময় হয়ে গেছে। তারপর যেহেতু দায়িত্ব দিয়েছে, একটা কথা বলি আপনাদেরকে। প্রথমে আমি আমার ব্যক্তিগত পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। এই ওয়ার্ডটাকে আমরা একটা বিশেষ দলের ওয়ার্ড মনে করতাম না? আমি ছোটকাল থেকে দেখে এসেছি যেটা, কিন্তু সেটাকে আপনাকে কি করেছেন? পরিবর্তন করে দিয়েছেন না? একটা বলি না, আমরা কথা বলি, আমরা দিয়েছি না? আলহামদুলিল্লাহ, আমরা এবার পরিবর্তন করে দিয়েছি। এই পরিবর্তন কি এখানে শেষ? আগামীতে পরিবর্তন করবো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। এই ওয়ার্ডে বাংলাদেশ জামাত ইসলামী যাকে মেম্বার মনোনীত করুক, প্রার্থী দেখ না কেন, আমরা তাকে বিজয় করবো ইনশাআল্লাহ। একটু জোরে বলি, পারবো না ইনশাআল্লাহ? এই যে আমরা মেম্বার যদি জয় হয়, তাহলে অবশ্যই আসনে চেয়ারম্যান বিজয় হবে না ইনশাআল্লাহ? আমাদের আজকে বলছিলেন কথাটা। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামী যাকে দেখ না করো, তাকে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা ভয় করবো? পিছু হটবো? সংগঠন মনে থাকবো? আমরা কার সন্তোষের জন্য করবো? কার সন্তোষের জন্য করবো? আমাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, আমাদের আগে যাদেরকে সৃষ্টি করেছিলেন, আমাদের পরও যাদেরকে সৃষ্টি করেছিলেন, তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মওলানা সকল রূহকে একত্রিত করে কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম। আমরা কি বলেছিলাম? কালো বালা। আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের প্রভু, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা? আমরা আমাদের অনিশ্চিত সত্য সেখানে বলেছিলাম কালো বালা। এই যে কালো বালা আল্লাহকে আমরা স্বীকার করে এসেছি। এই স্বীকার কি তখনকার জন্য না আমাদের আজীবনের জন্য? এই কথা আমাদের মনে থাকবো তো। আমরা কার সন্তুষ্টির জন্য করবো? আমি তৌহিদ ভাইয়ের জন্য করবো? এখানে ইফতেখার ভাইয়ের জন্য করবো? শহীদ ভাইয়ের জন্য করবো? আমরা করবো আল্লাহর জন্য। যারা আল্লাহকে ভয় করে,
আল্লাহর সন্তুষ্টির কাজ করে তারা সামনে যা কিছু আসবে তাকে কি করবে না, তোয়াক্কা করবে না। আশা করি গুলিয়ালির মুরব্বীরা যুবকেরা সেটা মনে রাখেন। আছেন না আপনাদের? আপনার সাহসী যাতে কিনা না ভয় করেন? একটু কথা আওয়াজ কম আসতেছে, আমরা ভয় করতেছি না। আমরা ভয় করি? আমরা ভয় করি না। কেন? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে যারা আসছেন, এই জামাত ইসলামী নেতৃবৃন্দ যারা আসছেন, তারা কি আপনাদেরকে অসৎ কাজ করতে বলেন না বাধা দেন? কি করেন? বাধা দেন অসৎ কাজে। এটা কার হুকুম? আল্লাহ আমাদের সৃষ্টি করেছে কি জন্য? এই জন্য করেছেন না? তাহলে আল্লাহর হুকুম পালন করার জন্য জামাত ইসলামী আপনাদেরকে সবসময় বলে। তো আল্লাহর হুকুম পালন করার সাথে সাথে আমাদেরকে জনগণের খেদমত করতে হবে না? সবচেয়ে বড় খেদমত কোথায়? আল্লাহর কাছে সবচেয়ে মানুষের খেদমত করা হচ্ছে সবচেয়ে বড় উত্তম খেদমত, ঠিক কিনা? তো সেক্ষেত্রে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যারা আল্লাহকে ভয় করি, জামাত ইসলামীর পতাকা তোলা আবদ্ধ হয়েছি, আমাদেরকে আমাদের সমাজে দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে হবে। পারবো না আমরা? গুলেখানে মানুষ বেশি দাঁড়ায় না? শহীদ ভাই দাঁড়ায় একটু বেশি, শহীদ ভাই দাঁড়ায় না? আজকে আমরা এইখানে দাঁড়িয়ে আপনাদের কাছে বলতে চাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের আব্বা আম্মারা যারা কবরবাসী হয়েছেন, দাদা দাদি নানা নানি যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। বিশেষ করে আমি দোয়া করছি আজকে যে প্রাঙ্গণে, বিশেষ করে আমার মনে হয় যে নুর হোসেনের বাড়ি এটা নাকি? আপনি একটা জিজ্ঞেস করেছেন নুর হোসেন ভাইয়ের বাড়িতে আঙ্গিনা দাঁড়িয়ে আজকে যে প্রোগ্রাম করছি, আল্লাহ নুর হোসেন ভাইকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন। আমরা একটু দোয়া করে একটু বলে জোরে, আল্লাহ নুর হোসেন ভাইকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন। আমাদের প্রতিটা বাড়িতে এইভাবে যাতে আমরা প্রোগ্রাম করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমাদের গুলিয়াখালীকে ইসলামী আন্দোলনের দুর্গ পরিণত করুন। আপনারা সকলকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।